হাজির হয়েছি সগড়ায়। সগড়ায় কেন হাজির হয়েছি? সগড়ায় আমরা দুটো জনসভা আছে, দু তিনটে জনসভা আছে বিভিন্ন রাজনৈতিক দলের। সেই রাজনৈতিক দলের জনসভা আমরা কভার করতে যাচ্ছিলাম। তখন যাওয়ার পথে ঠিক সগড়ায়ের সিপিএমের জোনাল অফিসের সামনে, সিপিএম পার্টি অফিসের সামনে দেখা হলো বিশ্বরূপ হাজরার সাথে। বিশ্বরূপ হচ্ছে এখানকার হচ্ছে একজন পলিটিক্যাল ম্যান, যেটাকে আমরা বলি যে রাজনৈতিক কর্মী। তিনি হচ্ছে বিভিন্ন ফ্রন্টে কাজ করেন, এখানকার লোকালিটিটা সবটাই চেনেন জানেন। শুধু চেনেন জানেন না, এই কঠিন পরিস্থিতির মধ্যে বামেরা যখন একেবারে বিধানসভায় শূন্য, সেই অবস্থায় তার রাজনৈতিক একজন হচ্ছে তিনি কর্মী। তার কাছে এই বিধানসভায়, এই পঞ্চগড় বিধানসভা কী ফল হতে পারে, বা পূর্ব বর্ধমান জেলায় কী ফল হতে পারে, কিংবা গোটা রাজ্যের বামেদের ভোট শতাংশ কি বাড়বে, নাকি আসন সংখ্যা তারা পাবে, নাকি তাদের ভোট শতাংশ কমবে, নানান প্রশ্ন আমরা তার কাছে জেনে নেব। প্রথমেই হচ্ছে বিশ্বরূপকে আমাদের সময় যখন বিকালে ধন্যবাদ এই আমাদের সাথে থাকার জন্য। আমি প্রথম যে প্রশ্নটা করবো, এই বিধানসভা নির্বাচনে বামেরা কতটা কনফিডেন্ট? আমরা পুরোপুরি কনফিডেন্ট। তার কারণ মানুষের দুঃখ দুর্দশা প্রত্যেক দিন বাড়ছে, জীবন জীবিকা রুটি রুটি আর প্রত্যেকটা আক্রান্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা একমাত্র বিকল্প, মানুষ সেটা প্রত্যেক দিন নিজের জীবনের অভিজ্ঞতা অনুধাবন করছি। মানুষের কাছে গিয়ে আমরা এই কারণেই কনফিডেন্ট যে মানুষের দুঃখ দুর্দশা বাড়ছে, মানুষের রুটি রুটি আক্রান্ত। সেই কারণে বামপন্থা ছাড়া কোনো বিকল্প মানুষের সামনে নেই। আর দুদিন বাদেই হচ্ছে খণ্ডঘোষিত বিধানসভার নির্বাচন। এখানে দক্ষিণ দামোদর একসময় লালের লাল ছিল, সেই জায়গায় খণ্ডঘোষ বিধানসভা নির্বাচনে কী ফল হতে পারে? বামেদের কি ভোট শতাংশ বাড়বে, না কি হচ্ছে কমবে? গত বিধানসভায় আমরা এইখানেতে ভোট পেয়েছিলাম 10%। এই শেষ পঞ্চায়েত নির্বাচন যে 8 মাস আগে হলো, এই পঞ্চায়েত নির্বাচনেও বামপন্থীদের ভোট শতাংশ এত চুরি এত লুটের পরেও 25% গিয়ে থেকেছে। আমরা বলতে পারি যে এই চুরি দুর্নীতি সবটা আটকে এই লোকসভা নির্বাচনে বামপন্থীরা এই এলাকায় গোটা রাজ্যে একটা চমকে দেওয়ার মতো বলছেন চমকে দেওয়ার মতো ফলাফল করবেন, কিন্তু হচ্ছে যে প্রচারটা মানে অন্যান্য দুটো রাজনীতির যে দল যেভাবে প্রচারটা করে, সেইভাবে প্রচারে মানুষজন দেখতে পাচ্ছে না বলে মানুষ অনেকটা অভিযোগ করছেন যে বামপন্থীদেরকে দেখা যাচ্ছে না। সেটা কী বলবেন? ইলেকট্রাল বন্ডের টাকায় তৃণমূল বিজেপি তারা বিভিন্ন টেলিভিশন বা অন্যান্য খবরের কাগজে বিজ্ঞাপন দিচ্ছেন। স্বাভাবিকভাবেই তাদের নির্বাচনী বন্ডে তারা হাজার হাজার কোটি টাকা কর্পোরেটদের কাছ থেকে ঘুষ দিচ্ছেন। সেই টাকাতে তারা হয়তো প্রচার যন্ত্রে এগিয়ে আছে, কিন্তু মানুষের দরজায় দরজায় লাল ঝান্ডা যাচ্ছে এবং আমাদের যে কথা, তার কথা মানুষের সাথে মিলছে। এই কারণেই আমরা মনে করি ওদের এই প্রচারের মানুষের বাইরে বেরিয়ে মানুষের জীবন যন্ত্রণার প্রেক্ষিতে দাঁড়িয়ে মানুষ তার নির্বাচন করবে। তুমি তো গোটা জেলার হচ্ছে নিরিখে যে কাজকর্ম করো, খণ্ডঘোষ বিধানসভা বা সবাই তাদের যে থাকে, সেই জায়গায় মনে হচ্ছে বর্তমান দুর্গাপুর আসনে বামেদের কী রেজাল্ট হতে হবে, ভোট শতাংশ কী বাড়বে? শুধু বর্ধমান দুর্গাপুর বা শুধু বিষ্ণুপুর না, গোটা রাজ্যেই বামপন্থীদের একটা চমকে দেওয়ার মতো ফলাফল হবে। গোটা রাজ্যের মানুষ সেটা জানবেন এবং 4 তারিখে নিশ্চিতভাবে সেটা প্রমাণ হবে। চমকে দেওয়ার কথাটা বলছেন, মানে চমকানোর মধ্যে কীরকম ফলাফল আশা করছেন? কটা সিট পাবো বা কত শতাংশ ভোট পাবো সেটা তো মানুষের বিচার বিবেচনার উপরেই নির্ভর করবে। আমরা তো আমাদের ভোট বলতে পারবো না 42 বা 35-38। এটা মানুষের সাথে আমার মনে হয় যে তাদেরকে ছোটো করে দেখা, মানুষ যা নির্দেশ দেবেন সেটাই আমরা মানব। কিন্তু আমরা আমাদের কাজের প্রতি আত্মবিশ্বাস থেকে বলতে পারি যে গোটা রাজ্যে বামপন্থীরা একটা ভালো ফল করবে। কিন্তু এই প্রজন্মের হচ্ছে একজন রাজনৈতিক কর্মী, সেই জায়গায় দাঁড়িয়ে যখন কী মনে হচ্ছে গোটা দেশে যখন আর বিজেপি একটা মূল শত্রু বলে কাকে চিহ্নিত করবে? বিজেপি এ রাজ্যে না তৃণমূল? আমরা পরিষ্কার আমাদের পার্টির স্ট্যান্ড পয়েন্ট, এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে, গোটা দেশে বিজেপিকে পরাস্ত করতে হবে। হয় এটা অথবা ওটা বলে কিছু নেই আমাদের দেশে। তৃণমূল বিজেপি দুটোকেই পরাস্ত করতে হবে। একদিকে দুটো দলের জন্যই গণতন্ত্র আক্রান্ত, সংবিধান আক্রান্ত, রুটি রুজি মানুষের আক্রান্ত। প্রত্যেক দিন গণতন্ত্রকে নিকেশ করা যে কাজ বিজেপি গোটা দেশে করছে, সেই একই কাজ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস করছে। স্বাভাবিকভাবে দুটোকে আলাদা করে দেখার কোনো আমাদের জায়গা নেই। আমরা পরিষ্কার মনে করি তৃণমূল আর বিজেপি একে অপরের পরিপূরক এবং এই দুটো শক্তিকেই পরাস্ত করা অত্যন্ত জরুরি।
গোটা রাজ্যে একটা সময় যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বলা হতো যে গোটা রাজ্যটাকে পরিচালনা করে এই বাম দুর্গ, মানে বাম হচ্ছে দুর্গ যে বর্ধমান, এই বর্ধমানের উপর দাঁড়িয়ে গত লোকসভায় যা পার্সেন্টেজ ছিল সেই পার্সেন্টেজে কি কী হচ্ছে গোটা রেজাল্টটা কী বলবেন এই অবস্থায় দাঁড়িয়ে যেভাবে বলেছে দিলীপ ঘোষ করছে যে সেগুলো বামের অবস্থা? দিলীপ ঘোষ কী বললো তা তো তিনি বলতে পারবেন, কিন্তু আমার মনে হয় গত লোকসভা বা গত বিধানসভা দিয়ে তো কিছু একটা করা উচিত নয়, কারণ শেষ নির্বাচন হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। সেই পঞ্চায়েত নির্বাচনে এত চুরির পরেও বামপন্থীরা গোটা আমাদের জেলায় 25% কাছাকাছি ভোট পেয়েছে। এটা কোনোভাবেই ছোট করে দেখা উচিত না। আমরা মনে করি যে পঞ্চায়েত নির্বাচনে এত চুরি, এত দুর্নীতির পরেও, লুটের পরেও পঞ্চায়েত নির্বাচনে যে ভোট শতাংশ আমরা পেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভোট শতাংশ এই লোকসভা নির্বাচনে আমরা পাবো। বিজেপি থেকে বেশি? অবশ্যই বিজেপি এই রাজ্যে সহ আমাদের এই এলাকায় তৃতীয় পজিশনে যাবে বলে আমার স্থির বিশ্বাস। একদমই বিশ্বরূপ যে খুব সংক্ষেপে তার এই বর্ধমান জেলা থেকে শুরু করে রাজ্য এবং খণ্ডঘোষ বিধানসভায় কী হবে ফলাফল, কী হতে পারে ফলাফল, তার বিস্তারিত হচ্ছে বললেন। অসংখ্য ধন্যবাদ। ক্যামেরায় শবনমের সাথে বিশ্বজিৎ সগড়াই।